আইএসএলে মোহনবাগান দল পরপর দুই ম্যাচে 5 গোলে জয় পেল। সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গল এফসি আরএফডিএল এর ম্যাচে আজকেও শেষ মুহূর্তে গোলে পিছিয়ে পড়ল, তাও আপডেট দেব বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে আইএসএল এর 3 ম্যাচের পর হঠাৎই দলের বিদেশি খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হলো। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেট দিয়ে শুরু করব, এই মুহূর্তে আজকে শুক্রবার দিনকে এআইএফএফ জুনিয়র লিগে ইস্ট বেঙ্গল দল খেলতে নেমেছিল। তারা মুখোমুখি হয়েছিল আজকে বেঙ্গল ফুটবল একাডেমির সঙ্গে, আর এই ম্যাচে ইস্ট বেঙ্গল দল 1-0 গোলে বেঙ্গল ফুটবল একাডেমিকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল মোহনবাগান যেই গ্রুপে রয়েছে সেখানে যদি পয়েন্ট টেবিলে একটু নজর দিই, সেখানে 1 নম্বর স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল দল, যারা 8 ম্যাচে 20 পয়েন্ট সংগ্রহ করেছে। 2 নম্বরে মোহনবাগান সুপার জায়েন্ট দল, যারা ইস্ট বেঙ্গলের থেকে 1 ম্যাচ কম খেলেছে, মানে 7 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে ভবানীপুর ক্লাব, যারা 6 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে রয়েছে। আর 4 নম্বর স্থানে রয়েছে বেঙ্গল ফুটবল একাডেমি, যারা এই মুহূর্তে 6 ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করেছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গল আর এই মোহনবাগান সুপার জায়েন্ট দল, এই দুটো দলের মধ্যে কিন্তু রেসারেসি চলছে কে একে ফিনিশ করে। এর পরের যে আপডেটটি তোমাদের দেব, সুপার কাপের নাম এবার পরিবর্তন হয়ে গেল। নেক্সট ইয়ার থেকে সুপার কাপের নতুন নাম হচ্ছে ফেডারেশন কাপ। একটা সময় ফেডারেশন কাপ খেলা হতো, অনেক দিন কিন্তু সেই খেলা বন্ধ হয়ে গেছে। এইবার সুপার কাপের নাম পরিবর্তন হয়ে ফেডারেশন কাপ কিন্তু হয়ে গেল। এর পরের যে আপডেটটি দেবো আজকের এই ভিডিওতে, কেরালা ব্লাস্টার এফসি তাদের 3য় ম্যাচের পর তাদের আফ্রিকার একজন খেলোয়াড়, গুয়েনা বলে দেশ আছে, সেই দেশের একজন খেলোয়াড় যার নাম উমার বা, তাকে কিন্তু ছেড়ে দিয়েছে। আর সেটা কেরালা ব্লাস্টার এফসি নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে অফিসিয়ালি পোস্ট করে জানিয়ে দিয়েছে যে এই উমার বার সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে। মানে এই খেলোয়াড়টিকে তারা অনেকটা আশা নিয়ে সাইন করেছিল, কিন্তু এই খেলোয়াড়টি স্ট্যাট পুরনো যে সমস্ত খেলোয়াড় এই কেরালাতে খেলে গেছে তাদের থেকে অনেকটাই কম, যা হওয়ার তাই হয়েছে। আর এই মুহূর্তে কেরালা কিন্তু 3টে ম্যাচ খেলেছে, 3টেই হেরেছে। তারা 5খানা গোল কিন্তু 3 ম্যাচে কনসিড করেছে। এরপরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, আজকে মোহনবাগান সুপার জায়েন্ট দল আইএসএল এর ম্যাচ খেলতে নেমেছিল, তাদের 4র্থ ম্যাচ। আর এই ম্যাচে কিন্তু মোহনবাগান দল তারা 5-1 গোলে হারিয়ে দিয়েছে উড়িষ্যা এফসিকে। লাস্ট ম্যাচ মোহনবাগান দল এই মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে মিনি ডার্বি ম্যাচেও কিন্তু 5-1 গোলে জয়লাভ পেয়েছিল। আজকেও সেম রেজাল্ট হলো, 5-1 গোলে কিন্তু মোহনবাগান দল জয়লাভ পেয়েছে। কিন্তু এই 5টা গোলের মধ্যে একাই 4টে গোল করেছে জিমি ম্যাকলারেন, আর তিনি এই মুহূর্তে এই বছর আইএসএল এর সর্বাধিক গোল স্কোরার কিন্তু হয়ে গেলেন। এর আগে অবধি, মানে এই ম্যাচটি হওয়ার আগে অবধি ইস্ট বেঙ্গলের ইউসুফ এজাজারি তিনি 4টি গোল করেছিলেন আর তিনি 3টে গোল করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে 4টি গোল করার পর তিনি এবার 7খানা কিন্তু গোল করে ফেললেন 4 ম্যাচে। তো স্বভাবতই তিনি এখন 1 নম্বর স্থানে উঠে এসেছেন। প্লাস তার দল মোহনবাগান দল, তারাও কিন্তু নিজেদের 1 নম্বর জায়গাটাকে ধরে রেখেছে, আর তাদের গোল পার্থক্য অনেকটা তারা স্ট্রং করে নিয়েছে। এই মুহূর্তে মোহনবাগান 4 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করেছে, আর গোল পার্থক্য কিন্তু তাদের এখন +12 হয়ে গেছে। দ্বিতীয় স্থানে রয়েছে জামশেদপুর এফসি 3 ম্যাচে 9। আমি যখন ভিডিও বানাচ্ছি তারা ইন্টারকাশির সঙ্গে ম্যাচ খেলছে, সেই ম্যাচের রেজাল্ট কিন্তু এখানে ধরা হয়নি। আর যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু কোনো পক্ষ গোল করতে পারেনি। 3 নম্বরে রয়েছে গোয়া 4 ম্যাচে 8, আর 4 নম্বর স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল দল, যারা 4 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করেছে। মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান থেকে কিন্তু 5 পয়েন্টে পিছিয়ে আছে। এরপরে শেষ যে আপডেটটি দেবো আজকের এই ভিডিওতে, আজকে আরএফডিএল এ ইস্টবেঙ্গল দল নিজেদের গ্রুপ বি এর 4র্থ ম্যাচ খেলতে নেমেছিল তাদের গ্রুপের শক্তিশালী দল পাঞ্জাব এফসির বিপক্ষে। আর এই ম্যাচে ইস্টবেঙ্গল দল প্রথম হাফে 1 গোলে পিছিয়ে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় হাফে ইস্টবেঙ্গল ম্যাচে সমতা ফেরায়, ম্যাচ 1-1 ছিল। কিন্তু দ্বিতীয় হাফে খেলা একদম শেষে 94 মিনিটে ইস্টবেঙ্গল গোল কনসিড করে, আর আলটিমেট ইস্টবেঙ্গল 2-1 গোলে কিন্তু হেরে যায়।
ইস্টবেঙ্গল গ্রুপ বিতে অবস্থা খুব খারাপ জায়গায় রয়েছে। 1 নম্বর স্থানে রয়েছে পাঞ্জাব এফসি, যারা ইতিমধ্যে 4টে ম্যাচ খেলে ফেলেছে, তারা 10 পয়েন্ট সংগ্রহ করেছে। আর ইস্টবেঙ্গল দল এই 6টা দলের মধ্যে সবার লাস্টে রয়েছে, 4 ম্যাচে মাত্র 1 পয়েন্ট সংগ্রহ করেছে। তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল দল পরবর্তী ম্যাচগুলোতে জিতে তারা কি সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে? কমেন্টে জানাতে একদম ভুলো না।